নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 মে বুধবার চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমরা আজকে জানবো বা আমরা আজকে এই প্রতিবেদনে জানবো কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়। বর্ষা এখন কোন জায়গায় অবস্থান করছে? দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে? দক্ষিণবঙ্গে কখন থেকে বৃষ্টিপাত শুরু হবে? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলের আবহাওয়ার প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, ফলো করবেন। অবশ্যই আমি আবারও বলছি, ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন। আমার নিবেদন থাকলো আপনাদের কাছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন, সবার কাছে আপডেটটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই প্রতিবেদনে। তো প্রথমে শুরু করছি উপগ্রহ চিত্র দিয়ে, যে বর্ষা কোথায় অবস্থান করছে আর দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু এখন কোথায় রয়েছে এবং কতদূর রয়েছে সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনাদের ডিসপ্লেতে আপনারা দেখতেই পাবেন। প্রথমেই আপনাদেরকে দেখি উড়িষ্যার দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, বৃষ্টিপাত চলছে উড়িষ্যার দিকে। খানিকটা দেখতে পাই বেশিরভাগ অংশ কিন্তু সমুদ্রের দিকে অবস্থান করছে, আর কিছুটা অংশ কিন্তু আমরা স্থলভাগে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা আমাদের পশ্চিমবঙ্গে যাই। পশ্চিমবঙ্গে দেখুন, খানিকটা উত্তরবঙ্গের দিকে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ। আমরা বালুরঘাটের দিকেও দেখতে পাচ্ছি, রায়গঞ্জের দিকেও দেখতে পাচ্ছি। মালদার দিকে আস্তে 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 মেঘলা আকাশ, বহরমপুরের দিকেও মেঘলা হালকা, কিন্তু নদিয়া থেকে ভাটপাড়া কলকাতার দিকেও খানিকটা হালকা মেঘলা, হালকা রৌদ্র আমরা দেখতে পাচ্ছি। মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। বাংলাদেশের খুলনা, যশোর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, ময়মনসিংহ, বেগুড়া এবং সিলেট। এবার বৃষ্টিপাত কবে আসছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আপডেটটাকে অত বড় করব না। এদিকে দেখুন, এই যে একটা ঘূর্ণাবর্ত সেটা পুরোপুরি মায়ানমারের দিকে অগ্রসর হয়ে গেছে। চলুন বায়ু প্রবাহের দিকে আসি, সেখানটায় আমরা বুঝতে পারবো যে কতটা বর্ষা এগোলো। 26 তারিখে বর্ষা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই যে বর্ষা কিন্তু প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসছে, আর 26 তারিখে কিন্তু আমরা কেরলে বর্ষা প্রবেশ করে যাবে। জুন মাসের স্বাভাবিক ডেটেই উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। পাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গে। আর এদিকে বায়ু প্রবাহ সচল আমরা লক্ষ্য করতে পারছি। উইন্ডগাস্টে যাবো, ঠিক আছে, সেখান থেকে আমরা আরো আপডেটটা ভালো মতন বুঝতে পারবো। দেখুন, এই যে বর্ষার কিন্তু এখান থেকে বর্ষা প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। একদম শ্রীলঙ্কার কাছাকাছি চলে আসছে বর্ষা। আস্তে আস্তে আমরা বৃহস্পতিবার, শুক্রবার দেখতে পাচ্ছেন বর্ষা আরো সক্রিয় হচ্ছে, আরো ভারী হচ্ছে, বায়ু প্রবাহ আরো শক্তিশালী হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এল নিনো নয়, লা নিনা মোটামুটি এখন ভাবে সক্রিয় নেই। এল নিনো কিন্তু এখনো সক্রিয় হয়নি। শুক্রবারে আমরা লক্ষ্য করতে পারছি, শুক্রবারে অনেকটাই বর্ষা এগিয়ে যাচ্ছে। এবার মোটামুটি শনিবার এবং রবিবারের দিকে 26 তারিখ এই যে বর্ষা পৌঁছে যাবে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা। এই যে বর্ষা কিন্তু উত্তরবঙ্গের দিকে 26 তারিখে প্রবেশ করে যাচ্ছে, একদম কেরল হয়ে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তারপরে আস্তে আস্তে ভাগে ভাগে এই ধাপ হয়ে মেঘালয় হয়ে আস্তে আস্তে কিন্তু এই যে বর্ষা পৌঁছাবে। এই সিস্টেমটি বা বর্ষার সিস্টেমটি আনুমানিক আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, এই যে আস্তে আস্তে দিল্লিতে পৌঁছাতে মিনিমাম 20 দিন সময় নেয়। আর তখন যখন প্রবেশ করে একটু ধীর গতির সম্মুখীন হয়, কারণ আস্তে 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 দিল্লিতে দিকে পৌঁছায়। দেখুন, দিল্লির তাপমাত্রা 42, আর তাপমাত্রা এদিকে দিকে রেড অ্যালার্ট জারি হয়েছে প্রয়াগরাজ, সীতাপুর এবং লখনৌ, বান্ডা, প্রয়াগরাজ, ঝাঁসি, আগ্রা। 40-42 ডিগ্রি ক্রস করে যাচ্ছে তাপমাত্রা, মানে রেড অ্যালার্ট অবশ্যই জারি হচ্ছে। এবার বর্ষার যে বৃষ্টি, বন্ধুরা দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হচ্ছে সবার কাছে প্রশ্ন এটা। দক্ষিণবঙ্গবাসী তো আমার উপরে খুব রেগে আছে, কিন্তু দক্ষিণবঙ্গবাসী আমাকে খুব সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, অনেক ভিউয়ার্স হয় দক্ষিণবঙ্গবাসী। কিন্তু উত্তরবঙ্গের থেকে জানি না তারা দেখে কি না, কিন্তু তাদের কমেন্ট বক্সে খুব কমেন্ট কম দেখি। যাই হোক, দক্ষিণবঙ্গের কমেন্ট সব থেকে বেশি আমার চ্যানেলে হয়। তো অবশ্যই উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারাও আমাকে একটু সাপোর্ট করুন, ছোট ভাই হিসাবে বলছি। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটিকে ফলো রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। বৃহস্পতিবার মোটামুটি 21 তারিখ নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। দেখুন, একটা আপডেট আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে খড়গপুর, এই খড়গপুর অঞ্চলে পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, মেদিনীপুর অঞ্চল, কিন্তু যখনই সে খড়গপুর ক্রস করছে, সে তার গতি, সে তার যে শক্তিপুঞ্জ, যে মেঘ,
সেটা শক্তি হারাচ্ছে। এর প্রভাবে কলকাতার দিকে সেই উম, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারছে না। এর প্রভাবে কিন্তু বৃষ্টিটা একদম কলকাতার দিকে আসতে পারছে না, কিন্তু খড়গপুর, বহরমপুর, নদিয়া, তারপরে হচ্ছে এই বীরভূম, এই যে অঞ্চলগুলোতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে, আপনারা একমত কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। শুক্রবারও কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আজকে দক্ষিণবঙ্গের যেটা বলে রাখা ভালো বন্ধুরা, দক্ষিণবঙ্গবাসী যারা দেখছেন, আজকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকালবেলার দিকে আপডেট একটা রয়েছে, চন্দননগর, শান্তিপুর, মন্তেশ্বর, লাভপুর, সেলার, এই অঞ্চলে পশ্চিম দিক থেকে একটি মেঘ আসার সম্ভাবনা রয়েছে। যদি মেঘ উৎপন্ন হলো তো অগ্রসর হতে পারে কলকাতার দিকে, একটা চান্সেস তাও আমি বলে রাখলাম, তাও খুব কম পার্সেন্টেজ। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। মালদা থেকে শুরু করে রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে বঙ্গাইগাঁও, উত্তর দিনাজপুর, আজকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হবে। এটা আমরা পাক বর্ষার বৃষ্টি বলবো উত্তরবঙ্গের জন্য, কারণ এখন কেরলে বর্ষা প্রবেশ করে গেছে। 26 তারিখে আরো শক্তিশালী হবে, আস্তে আস্তে সেটা 1 জুন, মানে জুন মাসের 1 তারিখে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে, বাংলাদেশেও প্রবেশ করে যাবে 1-2 তারিখে। এবার হচ্ছে আমরা আসবো বৃহস্পতিবার 21 তারিখ। 21 তারিখে যেটা আপডেট, 21 তারিখে বালুরঘাট, তারপরে আপনার চাঁচল, মালদা, শামসি, রায়গঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, পানাগড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তারপরে হচ্ছে ময়মনসিংহ, বেগুড়া, ঢাকা, সিলেট সহ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বগুড়াতেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার শুক্রবার দেখতে পাচ্ছেন, শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, কিন্তু কলকাতায় একদমই বৃষ্টি কম। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে শনিবারও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শনিবার, রবিবার বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। তো আহ, শুক্রবারে আমরা দেখি 22 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে মাঝারি। তারপরে শনিবারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির ক্ষেত্রে কোচবিহার, জলপাইগুড়ি এবং বঙ্গাইগাঁও এবং আলিপুরদুয়ার, শীতলকুচি, তারপরে হচ্ছে কুড়িগ্রাম, রংপুর, ঠাকুরগাঁও, পানাগড়, আর এদিকে মোটামুটি ঠাকুরগঞ্জ, ইসলামপুর, তারপরে হচ্ছে অলিগঞ্জ, তারপরে হচ্ছে এদিকে আপনার পানসিদাবা, তারপরে এইদিকে বাহাদুরগঞ্জ, ফরবিশগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বীরপাতা, আলিপুরদুয়ার, এই যে বর্ষা বা মৌসুমী বায়ু আগাম প্রবেশ উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। শনিবার প্রায় দেখতে পাচ্ছেন 1 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সব থেকে বেশি বৃষ্টি হবে ইসলামপুরের ঠিক উপর দিক দিয়ে ফুলহারা, তারপরে চোপড়া, কালাগঞ্জ, তারপরে হচ্ছে এদিকে যত আছে ঘোষপুকুর, খড়িবাড়ি, ঠাকুরগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাব একটু বেশি পড়বে। শনিবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, রবিবারও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর 25 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে, আর অনেকটাই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, ড্রাই ওয়েদার থাকবে বন্ধুরা। এরপরে আসবো তাপমাত্রা, তারপরে আসবো রেন অ্যানিমেশন। বন্ধুরা আমরা সোজাসুজি চলে আসবো তাপমাত্রা। এই তাপমাত্রায় দেখুন আপনারা, ভয়ানক তাপমাত্রা রয়েছে। যারা এখানে থাকছে, তাদের যে মানুষরা থাকছে, আমার মানে দেখে অবাক লাগছে বন্ধুরা, যে কতটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কতটা তাপমাত্রা রয়েছে, দেখুন এই জিনিসটা একবার খেয়াল করছেন। দেখুন নাগপুরে 45 ডিগ্রি, রায়পুরে 43 ডিগ্রি, অ্যারিতে 44 ডিগ্রি, তারপরে হচ্ছে এরকম শক্তি, তারপরে এদের ভদ্রকে 40 ডিগ্রি, কলকাতায় 40 ডিগ্রি, তারপরে দেখতে পাচ্ছেন বাঁকুড়াতে 40 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, স্যালারে 40 ডিগ্রি, বহরমপুরে 40 ডিগ্রি, কৃষ্ণনগরে 40 ডিগ্রি, ধানবাদে 40 ডিগ্রি, গয়াতে 43 ডিগ্রি, বেনারসিতে 45 ডিগ্রি, প্রয়াগরাজে 45 ডিগ্রির কাছাকাছি থাকবে। দেখতে পাচ্ছেন। তারপরে এদিকে দেখুন সুলতানপুরে, তারপরে এই যে এদিকে ফতেহপুর, এই যে সরাসরি একটা প্রেশার, এই যে একটা প্রেশার দেখতে পাচ্ছেন, এই যে প্রেশারটা লো প্রেশার, আপনাদেরকে একটা জোনটা দেখিয়ে দিই, যে এটা হচ্ছে লো প্রেশার। এখান থেকে দেখুন এই যে এখানে মরুভূমি অঞ্চল, এই মরুভূমি অঞ্চলে যে তাপমাত্রা, তার থেকেও বেশি তাপমাত্রা বেশি রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের তাপমাত্রা যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভেবে রাখুন সেখানকার তাপমাত্রার রিয়েল ফিল কত হবে। রিয়েল ফিল ওনারা করবে 55 থেকে 60 ডিগ্রি মানে সেলসিয়াস। এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধুরা, আমি আপনাদেরকে অ্যালার্টটা দেখিয়ে দিই। আর এই যে পরিস্থিতি, সেটা স্বাভাবিক হতে সময় লাগবে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, কিন্তু দক্ষিণবঙ্গের যেটা তাপমাত্রা, সেটা 26 তারিখ পর্যন্ত বজায় থাকবে। এটা দক্ষিণবঙ্গবাসীদের সহ্য করতে হবে। 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল ফিল 50 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের জন্য হচ্ছে কমলা সতর্কবার্তা। তাপপ্রবাহ চলবে বন্ধুরা, তাপপ্রবাহ চলবে শুক্রবার 22 তারিখ থেকে, তাপপ্রবাহ চলবে। ডেটটা জেনে রাখুন, 22 তারিখ তাপপ্রবাহ চলবে। এবার বন্ধুরা একটু আমরা অ্যালার্টে যাই, সতর্কবার্তাতে। দেখুন যেটা বলা ছিল,
এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এটা এক্সট্রিম হট, সিভিয়ার হিট ওয়েভ সেটা সাধারণত দেখা যায় বান্ডা, ফতেহপুর, ফিরোজাবাদ, হরিমকিপুর লেখা আছে মনে হয়, জেলুম, ঝান্সি, অনেক মানে দেখতে পাচ্ছেন তাপমাত্রার দিকে সেখানে কত ডিগ্রি তাপমাত্রা, 43, তারপরে হচ্ছে আপনার 40, 43, 40, মানে বিশাল তাপমাত্রা, ভয়ঙ্কর তাপমাত্রা। এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন, দেখুন গোটা ইউপিতে এই অ্যালার্ট জারি করা হয়েছে, গোটা ইউপি থেকে অ্যালার্ট, কিন্তু এটা দক্ষিণবঙ্গ, এটা বিশাখাপত্তনমে কিসের অ্যালার্ট রয়েছে দেখুন, এটাও হিট ওয়েভে, এটা শুধু হিট ওয়েভ, আর এখানে কিন্তু সিভিয়ার হিট ওয়েভ বন্ধুরা, মানে এর থেকে আর বেশি হিট ওয়েভ হয় না আমাদের ভারতবর্ষে। বালুরঘাটে কিসের হিটওয়েভ, লাইট না, বালুরঘাটে রয়েছে থান্ডারস্টর্ম উইথ সারফেস উইন্ড, বালুরঘাটে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আলিপুরদুয়ার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার বন্ধুরা আসি এক্সট্রিম ফরকাস্টে। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে দেখুন, প্রচুর গরম, হিউমিডিটি রয়েছে, যেখানে হিউমিডিটি রয়েছে সেখানে কিন্তু হলুদ থাকবে। দেখুন উত্তরবঙ্গেও কিন্তু প্রচুর হিউমিডিটি লেভেল রয়েছে। বৃহস্পতিবারে কমে আসবে, শুক্রবারে দক্ষিণবঙ্গের থেকে থাকবে, শনিবার দেখতে পাচ্ছেন বালুরঘাট থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো তো কত গরম থাকবে, প্রচুর গরম থাকবে, মানে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। আর বৃষ্টির পরিমাণটা কবে আসবে সেটা এই যে জিনিসটা রয়েছে বৃষ্টির পরিমাণ বা রেইন অ্যানিমেশন, এই অ্যানিমেশনের দ্বারা আমরা বোঝাতে পারি যে কত মিলিমিটার বৃষ্টি এবং কত ঘন্টায় হচ্ছে এবং কোন কোন জায়গাতে হচ্ছে। তো আনুমানিক আমরা ধরে নিচ্ছি হচ্ছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই তিন দিন আমরা ধরলাম। এই তিন দিনে আমরা বৃষ্টি পাচ্ছি হচ্ছে 12 মিলি, মানে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর, বহরমপুর, ডোমকল, আর হচ্ছে এদিকে মাদুরাই এবং বর্ধমানে বৃষ্টি। এদিকে গোটা বাংলাদেশে ভারী বা মাঝারি বৃষ্টি, সিলেটে ভারী বৃষ্টি, গোটা বাংলাদেশে সামান্য বৃষ্টিটা রয়েছে। এবার বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার 20, 21, 22 হলো, এবার হচ্ছে 23, 24, 25, 3 দিনে বৃষ্টিটা কত দূর নামবে। এই 3 দিনে বৃষ্টিটা কিন্তু সামান্য উত্তরবঙ্গের দিকে বাড়ছে, কিন্তু কলকাতার দিকে আর বাড়ছে না। দেখুন এখানে প্রায় 100 মিলিমিটার, এই যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও এবং আসাম, মেঘালয়, মণিপুর, ডুবরিগড়, এই যে একটা মৌসুমী অক্ষরেখা সৃষ্টি হচ্ছে, পাক বর্ষার বৃষ্টি, সেটা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আশা করছি আমি বোঝাতে পারলাম আমার একদম, দেখুন এই যে বৃষ্টিটা নামবে, এবার হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা, বুঝাতে পারলাম কবে বৃষ্টিটা আসছে, 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা নামবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে মোটামুটি 24 তারিখ, সরি 26 হবে না, 24 তারিখ থেকে, 24 তারিখ থেকে বৃষ্টিটা হবে, দেখে নিচ্ছি 24 তারিখ, হ্যাঁ বৃষ্টিটা নামবে 24 তারিখে, নেমে আসবে নদিয়াতে, 24 তারিখে নদিয়াতে নেমে আসবে বৃষ্টি, নদিয়াতে 24 তারিখে ভারী অতি ভারী বৃষ্টি হবে। আর 26 তারিখে নদিয়াতে একই থামতে হবে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে মানে স্প্রেড করবে পশ্চিম দিকে মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু আস্তে আস্তে প্রবেশ করছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনের দ্বারাই। দেখুন 25, 26 দেখতে পাচ্ছেন, 27 তারিখে দক্ষিণবঙ্গে একদম পৌঁছে যাবে, দেখুন আস্তে আস্তে 27, 28 তারিখে এই যে নামলো, আস্তে আস্তে কিন্তু স্প্রেড করবে বৃষ্টিটা, দক্ষিণবঙ্গে প্রবেশ করে আস্তে 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 পৌঁছাবে, অগ্রসর হবে মৌসুমী বায়ু। বোঝাতে পারলাম? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে বৃষ্টিটা কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। আর ঝড় বৃষ্টি থাকছে এবং দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টি রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গের থেকে বেশি থাকবে পরবর্তী সময়। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।